অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব রচিত দশম খণ্ড হইতে পাঠ। সকল পরকে আপন কর। ব্রহ্মদেশের অন্তর্গত প্রোম নিবাসী জনৈক বাঙালি যুবককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পৃথিবীর সমস্ত দেশ পর্যটন করো, আর সকল পরকে আপন করো। জগতে পর কেহ থাকিবে না, এই ব্রত ধারণ করো। এইটি আপন, ওইটি পর, এই বোধকে মন হইতে দূর করিয়া দাও। বেদবুদ্ধি বিমর্দনের মন্ত্র আমি তোমাদিগকে দিয়াছি, তোমরা সেই মন্ত্রের সাধন করিয়া নিজেদের মধ্যে চুম্বকের আকর্ষণী শক্তি সৃষ্টি করো। সমগ্র ব্রহ্মাণ্ড তোমরা আপন করিবে, ইহাই তোমাদের পণ হোক। সকলকে আপন করিবার লক্ষ্যে জীবন পরিচালনা করো। প্রত্যেকটি চিন্তা, বাক্য ও কর্ম বিশ্বের শুভ কামনায় উপজাত হোক। সকল পরকে আপন করিয়া আপনাকে আপনতর করিয়া, দূরকে নিকট করিয়া নিকটকে নিকটতর করিয়া নির্ভয়ে কর্মপথে অগ্রসর হও। জীবন ছেলে খেলা নহে, মহাযজ্ঞ। এই যজ্ঞে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রয়োজন আত্মোৎসর্গের। আত্মসুখ কামনাকে যে বলি দিতে পারিবে, সে জগতের শ্রেষ্ঠ সেবা করিবে। দুর্গম গিরি লঙ্ঘন করো, দুস্তর সমুদ্র উত্তীর্ণ হও। দুঃসহ মরুভূমির বিভীষিকাকে জয় করো। জগতের যত অসাধ্য সব কিছু সাধন করো। লক্ষ্য মাত্র একটি, সকল পরকে আপন করিতে হইবে। শান্তি ভয়, মৃত্যু ভয়, সব ভয় তোমাদের জয় করিতে হইবে। বিশ্বকে আপন করিবার যাহারা সাধক, তাহাদিগকে আর কেহ জয় করিতে পারিবে না। দিগ্বিজয়ের উল্লাস লইয়া প্রতিটি কার্য করো। নানা দেশে নানা ভাষা, নানা আচার, নানা বিচার, নানা রীতি, নানা নীতি, কিন্তু সব কিছুর মাঝে একটি অত্যদ্ভুত একত্ব রহিয়াছে। তাহা এই যে, প্রত্যেকে আমাদের আপন। যাহাদের যতটুকু সহিবার, তাহা সহিয়া লইয়া তাহাকে আপন করো। যাহার যতটুকু সংশোধনীয়, তাহা সংশোধন করিয়া লইয়া তাহাকে আপন করো। বর্জনের নীতি নীতি নহে, উহা আপদ্ধর্ম মাত্র। আপদ্ধর্মকে কদাচ সনাতন ধর্ম বলিয়া ভ্রম করিও না। কলিকাতা, 14 কার্তিক 1339। হরি ওম।